বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন ধরে দেশি মুরগি খাওয়া হয় না, যার কারণে বাসায় কিছু দেশি মুরগি ছিল। আম্মুকে বললাম রান্না করতে, দুটা মুরগি ছোট ছোট বাচ্চা জবাই করলো। এরপরে আস্তে আস্তে রান্না করলো। কিন্তু দেশি মুরগি রান্না করার নিয়ম হলো খালি ভুনা করতে হবে। ভুনা করলে অনেক সুস্বাদু লাগে। আর ভুনা হবে একদম কষা ভুনা, যেন কালা ভুনা যেটা বলা হয়। এরপর থাকে পানি দিতে হবে। পানি দিলে কী হয়, তাহলে ঝোলটা একদম শুকায় একদম গাঢ় হয়ে যাবে, তখন জিনিসটা খাওয়ার যোগ্য হয়। আর সবসময় আরেকটা বিষয় হচ্ছে যে সব গোস্তর কিন্তু সব স্বাদ হয় না। যেমন মুরগির গোস্ত মুরগির স্বাদ, এছাড়াও বিভিন্ন তরকারির বিভিন্ন স্বাদ। কিন্তু মুরগির গোস্ত সবসময় একটু ঝাল বেশি দিতে হয়, কেননা ঝালটা একটু বেশি হলে খেতে সুস্বাদু লাগে। আর এইভাবে খালি কষাইতে দেখবেন অন্যরকম একটা কালার চলে আসবে, কালো কালার, যেমন কালা ভুনা যেটা বলা হয়। হ্যাঁ, খালি কষাইতে হবে। কষাইতে দেখবেন যে আপনারা অস্থির একটা কালার চলে আসে। আর অবশ্যই দেশি মুরগি অবশ্যই অনেকের কাছে জানি না কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। খালি ভুনা করবেন, খালি ভুনা। দেখছেন এই যে অরিজিনাল কালারটা চলে আসে, কালো কালার। ভুনা করতে এরকম একটা কালার চলে আসবে, তখন আপনারা মনে করেন যে খাওয়ার হয়ে গেছে। এরপরে নামাবেন কড়াই থেকে। নামানোর পর এই যে আমরা থালিতে নিচ্ছি, নেওয়ার পর এখন খাবো, দেখি কেমন হয়। আশা করা যায় তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হবে। কারণ আমি এর আগে 2 পিস চেক করছি, অনেক সুস্বাদু ছিল এবং অসাধারণ ছিল খেতে। অবশ্যই দেশি মুরগির সাথে অন্য কোনো মুরগির তুলনায় হয় না। যেমন ব্রয়লার মুরগি কিন্তু এখন বর্তমান মানুষ তেমন একটা খায় না, দেশি মুরগিটা খাওয়া যায়, কেননা দেশি মুরগিটার অনেক টেস্ট, অনেক গুণ রয়েছে। এই কারণে আপনারাও সবাই দেশি মুরগি খাবেন সবসময়, বেশি বেশি থাকেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।